আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স টোটাল সলিউশনসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার, দেখতে পাচ্ছেন আমার সামনে ডেল্টা অডিও প্রফেশনাল পাওয়ার অ্যাম্প্লিফায়ার মডেল P9001 অ্যাম্প্লিফায়ারটি আমাদের কাছে সার্ভিসিংয়ের জন্য আসছে। দেখতে পাচ্ছেন সমস্যা কি, দুই পাশেই ক্লিপ প্রো সিগন্যালটা জ্বলে আছে এবং আমরা কিন্তু সিরিজ লাইনে দিয়ে রাখছি। সিরিজ কিন্তু 0, এখানে 300 ওয়াট সিরিজ আছে। আমরা যদি 100 ওয়াট কমায় দিই, এখন 200 ওয়াট সিরিজ হলো, তারপরে সিরিজ 0 কিন্তু ক্লিপ ধরে আছে। এরপরে আরও 100 ওয়াট কমায় দিই, এখন 100 ওয়াট আছে, 100 ওয়াটও কিন্তু 0, তারপরে আমাদের ক্লিপ পুরো সিগন্যালটা ধরে আছে। তো এই ধরনের সমস্যা কিন্তু সবসময় ক্রিটিক্যাল হয়ে থাকে। তো হেডটি খোলার পরে প্রথমে আমরা যেটা চেক দিব সেটা হচ্ছে ফিউজ যদি কেটে যায় থাকে সেক্ষেত্রে আমাদের ক্লিপ প্রো সিগন্যালটা দিবে। আর ফিউজ চেঞ্জ করার পরে কী সিমটম দেখায় এটা আপনাদেরকে দেখাচ্ছি। হেডটা আমরা খুলে নিয়ে তারপর আপনাদেরকে দেখাই। সবগুলো নাট খোলা হয়ে গেছে, এখন আমরা হেডটা খুলে নিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে ফিল্টার বোর্ডের মধ্যে ব্লাস্ট করা, এবং এই পাশে যদি মাদারবোর্ডটা আপনাদেরকে দেখাই, এখানেও ব্লাস্ট করছে। এই যে, তো প্রথমে আমরা মাদারবোর্ড কিন্তু দুই কোয়ালিটির। তো যাই হোক, আমরা প্রথমে দেখি ফিউজটা ঠিক আছে নাকি, ফিউজ দুটো চেক দিব। তো বন্ধুরা, আপনারা যখন সার্ভিসিং করবেন অবশ্যই সতর্ক থাকবেন, কারণ এখানে যে ক্যাপাসিটার আছে চার্জ হয়ে থাকলে সমস্যা। তো এটা সতর্কতামূলক আমরা ডিসচার্জ করে নিচ্ছি আমাদের লোড কয়েলের মাধ্যমে। দেখতে পাচ্ছেন আমাদের হট মিটারের যে কাঁটা লাফায় উঠছে ডিসচার্জ করার সময়। আমরা এই পাশেও ডিসচার্জ করে নিচ্ছি। ডিসচার্জ কমপ্লিট, এখন আমরা ফিউজগুলো চেক দেব। আমরা ফিউজটা চেক দেওয়ার জন্য মাল্টিমিটারের সহযোগিতা নিচ্ছি বন্ধুরা। ফিউজটা খারাপ, এই পাশের ফিউজটা ঠিক আছে কিন্তু বোর্ডের অবস্থা খারাপ। তো আমরা চ্যানেল বি পাঁচটার ফিউজটা পরিবর্তন করে দেখব যে চ্যানেল বি পাঁচটার ক্লিপ পুরো সিগন্যালটা যায় কিনা। আর প্রত্যেকটা অ্যাম্প্লিফায়ার হেড প্রফেশনালি সার্ভিসিং করতে গেলে অবশ্যই প্রফেশনাল ইনস্ট্রুমেন্টের দরকার। প্রফেশনাল ইনস্ট্রুমেন্ট ছাড়া কিন্তু প্রফেশনাল সার্ভিসিং সম্ভব নয়, এটা অবশ্যই মাথায় রাখবেন। কারণ আপনি হাড় বিশেষজ্ঞ ডাক্তার হলে যত মানের ভালো ডাক্তার হন না কেন, আপনার কাছে যত ডিগ্রি থাকুক না কেন, যদি আপনি এক্সরে করে সঠিক ভাঙ্গার জায়গাটা নির্ণয় করতে না পারেন, সেক্ষেত্রে ভাঙবে এক জায়গায়, ব্যান্ডেজ লাগাবেন আর এক জায়গায়। তো ব্যান্ডেজ সঠিক জায়গায় করার জন্য সঠিকভাবে এক্সরে করা দরকার। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা সিরিজ লাইনে যাওয়ার পরে আমাদের এই সিমটম, এখানে আমরা ফিউজটা চেঞ্জ করার সাথে সাথে এরকম সিমটম দেখাচ্ছে, তার মানে আমাদের দুই পাশটাও শর্ট আছে। তো আমরা এখন লাইনটা খুলে নিচ্ছি এবং কী শর্ট আছে এটা আপনাদেরকে দেখাই। দেখতে পাচ্ছেন বি পাশটা যখন কেবল আমরা খুলে দিলাম তখন আমাদের সিরিজটা 0 হয়ে যাচ্ছে। তার মানে দুই পাশে এ সাইড এবং বি সাইড দুই পাশেই সমস্যা, দুই পাশটাই আমাদেরকে রিপেয়ার করতে হবে। এবং কি কি সমস্যা কোথায় থেকে হচ্ছে সম্পূর্ণটাই আপনাদেরকে দেখাবো, ইনশাল্লাহ সঙ্গেই থাকবেন। তো বন্ধুরা, প্রথমে আমরা যেহেতু এই পাশটায় সার্কিটে আউটে কোনো ড্যামেজ দেখতে পাচ্ছি না, তো সেই জন্য আমরা প্রথমে এই সার্কিটটাই খুলে নেব এবং ট্রানজিস্টরগুলো চেক দেবো যে ট্রানজিস্টরগুলো আমাদের ঠিক আছে কিনা বা কয়টা ট্রানজিস্টর কাটলো। সেজন্য আমরা এই পাশটা আগে খুলে নিচ্ছি, বি পাশটায়। তো আমরা প্রথমে চেক দিয়ে নিচ্ছি যে আমাদের যে এখানে 4টা সাইট আছে, এই 4 সাইটের মধ্যে কোন সাইট ট্রানজিস্টর কাটছে
বা ব্রোকেন হয়েছে, এটা কিন্তু কোনো ধরনের কম্পোনেন্ট খোলা ছাড়াই টেস্ট করা সম্ভব। সেভাবে আমরা টেস্ট করে নিচ্ছি এবং আমরা টেস্ট করার পরে শিওর হতে পারবো যে কোন সাইডে ট্রানজিস্টরগুলো লিকেজ হয়েছে বা নষ্ট হয়েছে। তো বন্ধুরা, এতক্ষণে আমরা চেক দিয়ে যেটা শিওর হইলাম, সেটা এখানে যে 4টা সেকশন দেখতে পাচ্ছেন, 4টা সেকশনেই ট্রানজিস্টর কাটছে। এখন একটাও কাটতে পারে, 2টাও কাটতে পারে, 3টাও কাটতে পারে এক একটা সাইডে। তো সেটা আমরা খুলে শেয়ার হয়ে নেব যে কোন সাইডে কয়টা কাটছে। চ্যানেল B5টায় আসি এবং B5টা আসার পরে আপনাদেরকে মাপ দিয়ে দেখাচ্ছি। তো এই পাশে আমার ধারণা যতটুক এবং যে কয়েকটা মাপ দিলাম সবগুলো ট্রানজিস্টরই কাটছে। কারণ হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে যে রেজিস্টারগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা, ক্যামেরাটা একটু ফোকাস করে নিচ্ছি। এখানে যে 10 ওহম রেজিস্টারগুলো, সবগুলো রেজিস্টার কিন্তু ব্রোকেন হয়ে গেছে, সবগুলো রেজিস্টার। আর যখন আপনার রেজিস্টারগুলো ব্রোকেন হয়েছে তখন 100% শিওর যে ট্রানজিস্টরগুলোও ব্রোকেন হয়েছে। তো আপনারা সবাই জানেন এটা একটা গ্রাউন্ড ব্রিজ অ্যাম্পলিফায়ার সার্কিট। তো এই সার্কিটের যে সামনের এই পাশটা আছে, এই পাশটায় লো সাইড, এই লো সাইডে ধারণা করা যাচ্ছে যে ট্রানজিস্টর কাটে নাই, যা কাটছে হাই পার্টের ট্রানজিস্টরগুলো কাটছে। তো এগুলো আমরা এখন সমাধান করব ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা এই পাশটা খুলে নিয়েছি এবং নিচের পাটটাও খুলতেছি, এই পাটটা। কিন্তু এই সার্কিটটা আমরা খুলে নিলাম, দেখতে পাচ্ছেন। এখন আমরা টোটাল চেক দিব, পুড়ে গেছে, এটা আগে দেখতেছি। তো বন্ধুরা, ইতিমধ্যে সার্কিট খুলে আমরা কাজ শুরু করে দিয়েছি। দেখতে পাচ্ছেন এক পাশ বোর্ড যে ট্রানজিস্টরগুলো ব্রোকেন ছিল, সবগুলো ট্রানজিস্টর আমরা খুলে নিয়েছি। মোটামুটি 9টা ট্রানজিস্টর এখানে ব্রোকেন ছিল। ট্রানজিস্টরগুলো খুলে পরিষ্কার করে নেওয়া হয়েছে এবং এখানে 2টা ট্রানজিস্টর MJ 340 এবং 350 এবং সাথে 4060 ডায়োড এবং আরও কিছু কম্পোনেন্ট এবং এখানে 22 ওহম রেজিস্টরগুলো আমরা খারাপ ছিল সেগুলোও খুলে নিয়েছি। এক কথায় যেগুলো ব্রোকেন যে রেজিস্টর, ট্রানজিস্টর এবং ব্রোকেন যে গুঁড়াগাড়ি কম্পোনেন্টগুলো ছিল সবগুলো আমরা খুলেছি, খুলে পরিষ্কার করে নিয়েছি। তো এখন সবগুলো কম্পোনেন্ট আবার ইনস্টল করব এবং ইনস্টল করে আপনাদেরকে চেক করে দেখাবো যে আমাদের সার্কিটটা ঠিক হলো কিনা। এটা ঠিক করার পরে আমরা আবার এইটা ঠিক করব ইনশাল্লাহ। ভিডিওটা একটু লম্বা হবে, এরপরেও আমরা সম্পূর্ণ ঠিক করার পরে আপনাদেরকে দেখাবো আর কি লোড টেস্ট করে। সে পর্যন্ত সবাই সঙ্গে থাকবেন। আমাদের রেজিস্টারগুলো এখন লাগিয়ে নিচ্ছি আমরা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে সার্কিটটা আমরা পরিষ্কার করে নিয়েছিলাম। সেই সার্কিটে আমাদের চোখে পড়ার মতো যেইগুলা কম্পোনেন্ট ব্রোকেন হয়েছিল সবগুলো কম্পোনেন্ট আমরা রিপ্লেসমেন্ট করে দিয়েছি, নতুন করে লাগিয়ে দিয়েছি। তো এখন আমরা সিরিজ লাইনে দিয়ে চেক করব যে আমাদের কাজটা সম্পূর্ণ হয়নি কিনা। দেখতে পাচ্ছেন আমরা সিরিজ লাইনে দিলাম, এখানে আমাদের ক্লিপ প্রো যে সিগন্যালটা সেটা কিন্তু চলে গেছে এবং দেখতে পাচ্ছেন আমাদের যে সিরিজ ল্যাম্পগুলো আছে এগুলো কিন্তু অনেকখানি জ্বলে আছে। তো এখানে 300 ওয়াট সিরিজ ল্যাম্প দেওয়ার পরে কিন্তু তারপরেও অনেকখানি সিরিজটা জ্বলে আছে। তো আমরা বায়াস সেকশনটা একটু মাপ দিচ্ছি। হাই পার্টে বায়াস আসে নাই, হাই পার্টে বায়াস আসে নাই, এক পাশে বায়াস আছে এক পাশে নাই। দেখতে পাচ্ছেন এই পাশে বায়াস কিন্তু নাই এবং এই পাশে যদি দেখাই এই পাশটায় কিন্তু বায়াস আছে 476 মিলিভোল্ট। লো পার্টে আছে হচ্ছে 353 ভোল্ট আছে এবং বেশি আছে। এই পাশে 293, এখানে কিন্তু বেশি দেখাচ্ছে। তো দুই পাশে বেশি দেখাচ্ছে।
তো আমাদের চোখে পড়ার মতো যেগুলো লিকেজ ছিল সেগুলো কিন্তু আমরা চেঞ্জ করে দিয়েছি। তো এখন আমাদেরকে আরও একটু দেখতে হবে যে কোন কম্পোনেন্টগুলো লিকেজের কারণে আমাদের এতটুকু সিরিজ চলে আসে। তো সেগুলো আমরা রিপেয়ার করার পরে ইনশাল্লাহ আবারও আপনাদেরকে দেখাবো। আলহামদুলিল্লাহ বন্ধুরা, দেখতে পাচ্ছেন অবশেষে আমরা এই হেডটি কমপ্লিট করলাম। এবং আপনাদের যদি দেখায়, এটা এ পার্ট। তো এ পার্টটা কমপ্লিট করেছি। এটার কোনো ধরনের ভিডিও করা হয়নি, কাস্টমারের প্রেশার ছিল যার কারণে। তো এখানে তেমন কোনো খাটনি হয়নি। এটা হচ্ছে চোখে দেখার মতো যেগুলো কম্পোনেন্ট ব্রোকেন হয়ে গেছিলো, ফেটে গেছিলো, ট্রানজিস্টরগুলো চেঞ্জ করছি এবং সেই কম্পোনেন্টগুলো রিপ্লেস করার পরেই এটা চালু হয়ে গেছে। এটাতে কোনো সমস্যা নাই। এবং আমাদের বি পাসটায়, যেটাতে আপনাদেরকে ভিডিওতে ইতিপূর্বে দেখানো হয়েছে, এটা কমপ্লিট করার পরেও কিন্তু আমাদের 300 ওয়াট সিরিজও জ্বলতেছিল। তো এর কারণ হচ্ছে আমাদের এখানে যে MJ 340 এবং 350 ট্রানজিস্টর দেখতে পাচ্ছেন, এই ট্রানজিস্টর আমরা নতুন লাগাইছিলাম, কিন্তু তারপরেও এটি নতুন দুইটাও খারাপ ছিল আর কি। খারাপ বলতে এটা একদম শর্ট না, মানে এখানে মাপে ঠিকঠাক দেখাচ্ছে মাল্টিমিটারে, কিন্তু যখন ভোল্টেজ ইনপুট হচ্ছে তখন দুইটা শর্ট হয়ে যাচ্ছে, যার কারণে আমাদের সিরিজগুলো জ্বলেছিল। আপনাদেরকে একটু মাপ দিয়ে দেখা, এটা কিন্তু নতুন ট্রানজিস্টর। তো একটা নতুন কম্পোনেন্ট যখন খারাপ হয় তখন কিন্তু আমরা যারা টেকনিশিয়ান আছি তাদের কিন্তু বিভ্রান্তর মধ্যে পড়তে হয় যে একটা কম্পোনেন্ট নতুন বোর্ডে ইনস্টল করার পরেও আপনাদের বোর্ড যখন চালু হচ্ছে না তখন কিন্তু একটা হয়রানির শিকার হতে হয় আমাদের। তো আপনারা জানেন একটা ট্রানজিস্টর কিন্তু বিভিন্ন ধরনের রেজিস্টর, ডায়োড, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, বিভিন্ন কম্পোনেন্টের সমন্বয়ে একটা ট্রানজিস্টর তৈরি হয়। তো এই ট্রানজিস্টরের মধ্যে হয়তো কোনো একটা কম্পোনেন্ট লিকেজ আছে বা খারাপ আছে, যার কারণে এই সমস্যাটা দিচ্ছিল। তো আলহামদুলিল্লাহ আমরা এটা কমপ্লিট করে ফেলেছি ইতিমধ্যেই। আপনাদেরকে একটু লাইন দিয়ে দেখাই। দেখতে পাচ্ছেন সিরিজে লাইন দিছি, হেডটি কিন্তু আমাদের অ্যাক্টিভ হয়ে গেছে অলরেডি। দেখতে পাচ্ছেন আমরা ভিউ মিটারের সমস্যা, এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে ক্লিপ চলে গেল আমাদের সাথে সাথে। 200 ওয়াটের সিরিজ ল্যাম্প আছে এখানে, 200 ওয়াটের সিরিজ ল্যাম্প একদমই জিরো হয়ে গেছে। তো এখানে আমরা বায়াস ভোল্টেজটা এখন চেক করি, দেখাই আপনাদেরকে। এখানে ট্রানজিস্টর এখনও লাগানো বাকি আছে, ট্রানজিস্টরগুলো আমরা লাগাবো এবং লোড টেস্ট করব। দেখতে পাচ্ছেন 450, 51, এবং এই পাশে যদি দেখাই 452 এবং 138, এই পাশটায় 138। আলহামদুলিল্লাহ অ্যাকুরেট বায়াস ভোল্টেজ, খুব সুন্দরভাবে এটা সার্ভিসিং হয়েছে। এখন আমরা লোড টেস্ট করব ট্রানজিস্টর লাগানোর পরে, হিটসিং লাগানোর পরে, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি যে রেজাল্ট কী হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে অলরেডি আমরা সার্কিটটা কমপ্লিট করে ফেলেছি। আমাদের ট্রানজিস্টরগুলো লাগানো কমপ্লিট এবং সব কম্পোনেন্টগুলো আমরা ইনস্টল করেছি। এখন শুধু টেস্টিংয়ের পালা। আমরা এখন কেবলগুলো ম্যানেজমেন্ট করব, কানেকশন করব এবং ফাইনালি টেস্ট করে আপনাদেরকে দেখাবো। তারপর সামনের যে আমাদের এই যে লেভেল সার্কিটের সমস্যা আছে ভিউ মিটারে, এটা আমরা রিপেয়ার করব। আমরা কানেকশনগুলো কমপ্লিট করে নিলাম। এখন আপনারা অন করে দেখাচ্ছি, এই যে সিরিজ লাইনে দেওয়া আছে দেখেন। একদমই সিরিজ জিরো, 200 ওয়াট একটা সিরিজ দেওয়া আছে। তো আমরা এখন আবারও বায়াসটা চেক করব। হাই পার্টে 444, 442, 43, লো পার্টে 132, 131, অ্যাকুরেট বায়াসিং। তো এখন আমরা ডাইরেক্ট লোডে চলে যাব, যে আমরা এ সাইড এবং বি সাইড কোনটা কত ওয়াট পাচ্ছি, এবং তার আগে আমাদের এই লেভেল সার্কিটটা রিপেয়ার করতে হবে। তো বন্ধুরা আলহামদুলিল্লাহ ফাইনালি আমাদের ডেল্টা অডিও P9000 অন।
ফাইনালি কমপ্লিট হয়ে গেল। আমরা এই পাশে অসিলোস্কোপ লাগিয়ে রাখছি ক্লিন আউটপুট কত পাওয়া যায় সেটা আপনাদেরকে দেখানোর জন্য। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, ক্লিন আউটপুট 1400, ক্লিন আউটপুট দিচ্ছে 1300 ওয়াট, 1300 সামথিং। আর যদি আমরা পিক ওয়াটটা দেখতে চাই, এখানে ক্লিন 1300 দিচ্ছে, আর পিক ওয়াটটা যদি 1500 ওয়াট, কিন্তু আমাদের অসিলোস্কোপে কিন্তু সাউন্ডটা ব্রেক করছে, দেখতে পাচ্ছেন। আর যদি আমরা ক্লিন রাখি সেক্ষেত্রে দেখেন অসিলোস্কোপের দিকে খেয়াল করেন, এই যে সিগন্যালটা সাইন আপ হয়ে গেছে, 1300 ওয়াট আউটপুট দিচ্ছে ক্লিন, খুব সুন্দর আউটপুট দিচ্ছে। দুই কোয়ালিটির বোর্ড, পার্টসের গুণগত মান কম বেশি হওয়ার কারণে হয়তো ওয়াট দেখতে পাচ্ছেন 1311, এখানে 1371, হালকা একটু কম বেশি। আমাদের অ্যানালগ মিটারটা ডিস্টার্ব, 16.6, 17.0, আউটপুট ভোল্টেজ 74। তো দেখতে পারলেন, এখন অনেক রাত হয়ে গেছে, যার কারণে সাউন্ড টেস্ট দেব না, আমি একটা শর্ট ভিডিও করব সাউন্ড টেস্টের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া রাখবেন, যাতে করে আমরা সার্ভিসিংটা আরও আপডেট করতে পারি এবং কাস্টমারকে সুন্দর সেবা দিতে পারি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সকলকে।